লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। আপনি জিকির করতে করতে মুহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে। আর তুই যে বন্ড, অ্যাটলিস্ট এতটুক সবার বোঝা হয়ে গেছে। মানে তুই নর্মালি কালেমার অর্থটাও জানোস না। এই যে এই কথা বলছস না, তুই অলরেডি মুনাফিক হয়ে গেছস, তোর ইমান ভঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, ইমানদার হইতে হইলে প্রথম শর্ত হইলো কালেমা পড়তে হইব। ঠিক আছে, আর কালেমার মধ্যে দুইটা স্টেপ, আল্লাহরে আল্লাহ মানতে হইব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর নবী রাসূল মানতে হইব। এই যে তুই তো মানলি না, তুই মানে কালেমার মধ্যে এটা এলো কই থেকে, এটা কেন আইলো, এটা অর্থটা বোঝ আগে। টুপি পড়লেই হুজুর হয়ে যায় না। ঠিক আছে, তুই তো বুঝোস না কিছু, নিজে তো আসোস অন্ধকারের ভিতরে এবং মানুষেরও গাইড করতেছস মনে করছে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য। আহা, এই যে তোদের মতো যতগুলো ইমাম আছে না, ঠিক আছে, একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবি তোরা। এই তগরে নিয়েও মনে করছে হাদিসে বলা আছে যে কোন সব ইমামগুলা জাহান্নামের মানে নিম্ন স্তরে থাকবো আর ওদের জিব্বা আগুনের কেচি দিয়া কাটা হইব। এই কথাগুলো আগেই বলা আছে, আর এক্সাম্পল হিসাবে এটা তোরা আসছস, তোরা দেখতেছি আমরা।